নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ইনশাআল্লাহ ভালো আছি। ইনশাআল্লাহ আজকে তোমাদের সাথে আমি আছি আলফাজুল আহমদ, সিনিয়র গণিত শিক্ষক, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট কলেজ, সংক্ষেপে চুয়েট স্টুডেন্ট কলেজ। আজকে তোমাদের এই যে বিষয় আমি পাঠদান করবো সেটা সাধারণ গণিতের ত্রিকোণমিতি অংশ 9.2 9.1-এ 9.1-এ আমাদের যেসব বিষয়গুলি ছিল সেখানে কতগুলো সূত্র এবং সমকোণী ত্রিভুজের অনুপাতের বিভিন্ন নামগুলো, যেমন সাইন থিটা, তারপরে কস থিটা, তারপরে ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এগুলোর অনুপাত আমরা শিখেছি এবং কিছু সূত্রও জেনেছি, যেমন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তারপরে আরো আছে তোমার কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা ইত্যাদি অনেকগুলো সূত্র আমরা জেনেছি। তবে 9.2-এ এই 9.2 অধ্যায় থেকে আমরা জানতে পারবো যে বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যেমন আমরা জানতে পারবো 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তারপর 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তারপরে আমরা আরো জানতে পারবো 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আজকে যে বিষয়গুলো আমি উপস্থাপন করব, প্রথমে উপস্থাপন করব 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করা হয়, তারপরে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করা হয়, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করা হয়। তাছাড়া আরো আমরা জানতে পারবো 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করা হয়, 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করা হয়, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করা হয়। তাছাড়া আমরা এই মানগুলো যদি জানতে পারি তাহলে আমরা বিভিন্ন সমাধান করতে পারবো এবং একটা বিশেষ কৌশল আজকে আমরা জানতে পারবো যে কৌশলের মাধ্যমে আমরা এই সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের মান মনে রাখতে পারবো এবং যে কোনো মুহূর্তে আমরা ব্যবহার করতে পারবো। প্রথমে আমি যেটা করবো যে 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে আমরা জ্যামিতিক পদ্ধতিতে উপস্থাপন করতে পারি। বিশেষ করে যখন প্রশ্নটা হবে যে এই জ্যামিতিক উপায়ে 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করো, যদি বলে প্রশ্নে যে এই জ্যামিতিক উপায়ে 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করো, তাহলে আমাদের এই চিত্রের সাহায্যে, জ্যামিতিক চিত্রের সাহায্যে এই উপস্থাপন করে তারপর আমাদের 6টা অনুপাত বের করতে হবে। যেমন সাইন 45 ডিগ্রি কত, তারপরে কস 45 ডিগ্রি কত সেটা আমাদের বের করতে হবে, তারপরে আমাদের কোসেক 45 ডিগ্রি কত সেটা বের করতে হবে, তারপরে সেক 45 ডিগ্রি কত সেটাও বের করতে হবে, তারপরে ট্যান 45 ডিগ্রি কত সেটাও বের করতে হবে, বিশেষ করে কট 45 ডিগ্রি সেটাও বের করতে হবে। 6টা অনুপাতের মান বের করে দেখাতে হবে জ্যামিতিক চিত্রের মাধ্যমে। আর যদি প্রশ্ন করে যে শুধু যে জ্যামিতিক উপায়ে সাইন 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করো, যদি প্রশ্ন করে যে শুধু যে জ্যামিতিক উপায়ে ট্যান 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করো, হ্যাঁ, তাহলে আমাদের সম্পূর্ণ চিত্রের ভিত্তিতে আমাদের সেটা দেখাতে হবে। তখন শুধু স্পেসিফিক ভাবে যে অনুপাতটার মান বের করতে হবে শুধু সেটা বের করে দেখালে হবে। কিন্তু যদি সাধারণভাবে বলে কথাটা যে জ্যামিতিক উপায়ে 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো, অথবা বলে যে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো, অথবা বলে যে 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো, তাহলে আমাদের চিত্র অঙ্কন করে তার বর্ণনা দিয়ে সম্পূর্ণভাবে উপস্থাপন করে আমাদের সবগুলো অনুপাতের মান বের করে দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে যেই বিষয়টা আমরা উপস্থাপন করব সেটা হচ্ছে
যে 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে আমরা বের করতে পারি। আমি চিত্র এঁকে সেখান থেকে বর্ণনা যদি আমি লিখবো না, তবে আমি এখানে উপস্থাপন করব, ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা ভালো করে মনোযোগী হও এবং সেখান থেকে তোমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো মান বের করতে হবে, বের করতে পারবে। একটা হচ্ছে এক্স, মনে করি এক্স ও জেড একটি 45 ডিগ্রি কোণ। আমি আবার বলছি যে মনে করি এক্স ও জেড একটি 45 ডিগ্রি কোণ। ও জেড রেখাংশে পি আমরা যে কোনো একটা বিন্দু নেই, ও জেড রেখাংশে পি আমরা যে কোনো একটা বিন্দু নেই, পি বিন্দু থেকে ও এক্স এর উপরে পিএম লম্ব অঙ্কন করি, আমি আবার বলছি এক্স ও, মনে করি এক্স ও জেড সমান একটি 45 ডিগ্রি কোণ। ও জেড রেখাংশে পি একটি বিন্দু নেই এবং পি বিন্দু থেকে ও এক্স এর উপর পিএম লম্ব অঙ্কন করি, আচ্ছা, পিএম লম্ব অঙ্কন করার কারণে পিএম ও সমান হচ্ছে 90 ডিগ্রি। তারপরে পি ও এম কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে ওপিএম সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি সুতরাং ওপিএম কোণ সমান 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি যোগ 45 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে কত, 180 বিয়োগ 5 9 7 13 135 ডিগ্রি, 135, তাহলে এখানে হয়ে যাবে 45 ডিগ্রি, এইটা হয়ে যাবে তখন 45 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওপিএম সমকোণী ত্রিভুজে এটা তো 90 ডিগ্রি আছেই সমকোণ, তাছাড়া আমরা পিওএম কোণ পাইলাম 45 ডিগ্রি, ওপিএম কোণ আমাদের হলো 45 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাচ্ছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার ওএম সমান পিএম, দুইটা বাহু সমান হয়ে গেল। তাছাড়া আমরা জানি যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু সমান হয়, দুইটি কোণ সমান হয়, তাদের বিপরীত বাহুগুলো সমান হয়। এই হিসাবে আমরা বললাম ওএম সমান পিএম। এবার আমরা মনে করি পিএম সমান ধরে নিলাম এ, তাহলে সুতরাং আমাদের ওএম সমান হবে এ, এইটাও এ হয়ে যাবে। এবার পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা ওপি বের করতে পারি। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে কোন সমকোণী ত্রিভুজের এই লম্বর উপর বর্গ এবং ভূমির উপর বর্গ তার অতিভুজের উপর বর্গের সমান। তাহলে আমরা বলবো এখানে ওএম স্কয়ার ওপি স্কয়ার সমান ওপি স্কয়ার, এটা অতিভুজ, ওপিটা হচ্ছে অতিভুজ, এটাকে আমরা লম্ব ধরতে পারি, এটাকে ভূমি ধরতে পারি, অথবা এটাকে লম্ব ধরতে পারি, এটাকে ভূমি ধরতে পারি। এটা কোনটা ধরার প্রেক্ষিতে এটা একটু চেঞ্জ হয়। তাছাড়া ওপি স্কয়ার সমান পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার। এখানে ওপি স্কয়ার সমান কত হচ্ছে দেখি, এ স্কয়ার প্লাস এস সমান হচ্ছে 2x স্কয়ার। তাহলে ওপি সমান কত হবে, ওপি সমান হবে, এখানে আমরা রুট বর্গমূল করলে তাহলে আমরা তার হচ্ছে এখানে √2a, অতিভুজ বের হয়ে গেল, আমাদের বের হয়ে গেল। এবার আমাদের তিনটা বাহুই জানা হয়ে গেল। তিনটা বাহু, একটা হচ্ছে পিএম, আরেকটা হচ্ছে ওএম, আরেকটা হচ্ছে ওপি। এবার আমরা সহজেই sin 45 ডিগ্রি মান বের করতে পারি। সুতরাং sin 45 ডিগ্রি সমান এই কোণের বিপরীত বাহু হচ্ছে পিএম, এটাকে আমরা লম্ব বলি, তাহলে পিএম বাই ওপি অতিভুজ।
তাহলে পিএম সমান এ, আর অতিভুজ হচ্ছে √2a, হয়ে যাবে 1/√2, একটা মান বের হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, একটা বের হলো। এভাবে আমরা 6টা অনুপাত বের করব। এবার আমরা বের করি cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি হচ্ছে, এটার মান হচ্ছে ভূমি বাই অতিভুজ অথবা সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু হচ্ছে তোমার এই OM বাই OP। তাহলে OM হচ্ছে a, এটা হচ্ছে √2a, a কাটা যাবে 1/√2। তাহলে আমরা দেখতে পাচ্ছি sin 45 ডিগ্রি যত cos 45 ডিগ্রিও তত। এভাবে আমরা tan বের করে ফেলি। tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ PM বাই OM। PM হচ্ছে a, OM ও a সমান হবে 1। তিনটা মান বের হয়ে গেল। তিনটা মান বের করার পরে আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে tan এর উল্টা হচ্ছে বিপরীত হচ্ছে cot, তাছাড়া sin এর বিপরীত হচ্ছে cosec, cos এর বিপরীত হচ্ছে sec। তাহলে আমরা ওগুলো আরেকটু অনায়াসে বের করতে পারি। সেটা হচ্ছে যেমন sin এর উল্টা হচ্ছে cosec 45 ডিগ্রি। cosec 45 ডিগ্রি হচ্ছে OP বাই PM, অর্থাৎ এখানে হচ্ছে √2/a সমান হবে √2। এবার হচ্ছে sec 45 ডিগ্রি সমান sec 45 ডিগ্রি হচ্ছে cos এর উল্টা OP বাই OM সমান √2a/a সমান হচ্ছে √2। এই গেল আমাদের 5টা মান বের হয়ে গেল। এবার আমরা বের করব cot 45 ডিগ্রি। cot 45 ডিগ্রি tan এর উল্টা, অর্থাৎ ভূমি বাই লম্ব সমান a/a, দুইটাই a সমান মান। এই 6টা অনুপাত আমাদের বের হয়ে গেল। সেটা হচ্ছে যখন জ্যামিতিক উপায়ে বলবে তখন এইভাবে ডিটেইলস লিখতে হবে, সুন্দর করে গুছিয়ে মানগুলো বের করতে হবে। চিত্রভিত্তিক, চিত্রটা কিন্তু বর্ণনার উপরে থাকবে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে আমরা সব বিষয়ে, বিজ্ঞান বলি, গণিত বলি, হ্যাঁ, যে কোনো বিষয়ে যখন আমরা চিত্র উপস্থাপন করবো, চিত্রটা কিছুতেই প্রমাণের নিচে হতে পারবে না। যখন আমরা মনে করি শুরু করব, এর পাশাপাশি অথবা উপরে আমরা চিত্র উপস্থাপন করবো, অথবা ডান পাশে, বর্ণনার ডান পাশে অথবা উপরে চিত্রটা আমরা উপস্থাপন করব, যে কোনো বিষয়ের চিত্র। এবার আমরা যেতে পারি যে এই 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণের মান একটা চিত্রের ভিত্তিতে আমরা সেগুলো বের করতে পারবো। একটা চিত্রের মধ্যে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের মান আমরা বের করতে পারবো। তাহলে এখানে আমাদের মনে করি x ও z একটি 30 ডিগ্রি কোণ, ঠিক আছে, একটি 30 ডিগ্রি কোণ। OZ রেখাংশে P একটি বিন্দু নিই, P থেকে OX এর উপর PM লম্ব আঁকি। PM কে আমরা এমন ভাবে Q পর্যন্ত বর্ধিত করি যাতে PM সমান MQ হয়। আবার x ও মনে করি x ও z সমান একটি 30 ডিগ্রি কোণ, x ও z সমান একটি 30 ডিগ্রি কোণ। OZ রেখাংশে P একটি বিন্দু নেই, P বিন্দু থেকে OX রেখাংশের উপর আমরা PM লম্ব আঁকি এবং PM কে এমন ভাবে Q পর্যন্ত বর্ধিত করি
পিএম কে এমন ভাবে কিউ পর্যন্ত বর্ধিত করি যাতে করে পিএম সমান এম কিউ হয়। এবার এবার ও কিউ যোগ করে বর্ধিত করে দিই, ও কিউ যোগ করে জেড প্রাইম পর্যন্ত বর্ধিত করে দিই, জেড প্রাইম পর্যন্ত বর্ধিত করে দিই। এখন আমাদের এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো। হ্যাঁ, তাছাড়া এখানে এখানে পিএম যেহেতু লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে ও পি এম ও সমান 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 30 ডিগ্রি 90 ডিগ্রি। আর এই বাকি এই কোণটা হবে ও পি এম, যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে আমাদের 30 ডিগ্রি আর 90 ডিগ্রি বাদ দিলে থাকবে এখানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এবার আমরা এই ওপিএম এবং ওএম কিউ দুটি ত্রিভুজ সর্বসম দেখাবো। সর্বসম দেখাবো, সর্বসম কিভাবে? ওপিএম ত্রিভুজ এবং ও কিউ এম ত্রিভুজ দুটির মধ্যে পিএম সমান হচ্ছে এম কিউ, তাছাড়া ওএম হচ্ছে সাধারণ বাহু, ওএম হচ্ছে সাধারণ বাহু, আর ও এম পি সমান 90 ডিগ্রি, ও এম কিউ সমান 90 ডিগ্রি। যদি দুইটি ত্রিভুজের দুইটি বাহু সমান হয় এবং তাদের বিপরীত কোণ দ্বয় অন্তর্ভুক্ত কোণ দুইটি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। ওই পদ্ধতিতে আমরা এই দুইটা ত্রিভুজ সর্বসম বলতে পারি। তাহলে সুতরাং আমরা বলবো যে সর্বসম হওয়ার কারণে বাহুগুলো সব সমান হবে, তাইলে আমরা বলতে পারবো ওপি সমান ওকিউ। দুইটা বাহু পেয়ে গেলাম, ওপি সমান ওকিউ। তাছাড়া আমরা বলবো যে যেহেতু এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি হবে, যেহেতু সর্বসম। যেহেতু ওপিএম কোণ সমান 60 ডিগ্রি, তাইলে ও কিউ এম কোণ সমান 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমরা এখন এই পুরা ত্রিভুজটাকে নিয়ে আলোচনা করি। ও পি কিউ ত্রিভুজ, ও ত্রিভুজ ও পি কিউ এ, ও পি কিউ এ, ও পি কিউ সমান 60 ডিগ্রি, ও পি কিউ সমান 60 ডিগ্রি। তাছাড়া ও কিউ পি সমান 60 ডিগ্রি, পি ও কিউ সমান 60 ডিগ্রি। সব কোণগুলো 60 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি? এই ত্রিভুজটার নাম কি বলতে পারি? এটা একটি সমবাহু ত্রিভুজ। ও পি কিউ একটি সমবাহু ত্রিভুজ, ও পি কিউ একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের সবগুলো কোণ সমান এবং সবগুলো বাহু সমান। তাহলে আমরা বলবো যে এখন ধরি পি এম সমান এ, সুতরাং এম কিউ সমান এ হয়ে যাবে। সুতরাং আমরা বলবো পি কিউ সমান টুয়াইস এ, পি কিউ সমান টুয়াইস এ। যেহেতু সবগুলো বাহু সমান, ও পি কিউ ত্রিভুজের ওপি সমান পি কিউ সমান ও কিউ, তাহলে আমরা বলবো ওপি সমান টুয়াইস এ। এটা আমরা বের করব। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন আমাদের ওপিএম ত্রিভুজে পিএম সমান এ, ওপি সমান টুয়াইস এ, তাইলে আমাদের ওএমটা বের করতে হবে। ওএমটা আমাদের জানা নাই, আমাদের এখন পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমাদের ওএমটা বের করতে হবে। দেখি আমরা কি করা যায়। এখানে এই পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার সমান ওপি স্কয়ার। এবার আমাদের পিএম জানা আছে এ স্কয়ার, ওএম জানা নাই, ওপি জানা আছে, টুয়াইস এ হোল স্কয়ার। তাহলে ওএম স্কয়ার সমান এখানে হবে 4a স্কয়ার মাইনাস স্কয়ার, তাহলে আমাদের হবে এখানে থ্রাইস স্কয়ার। আর সুতরাং ওএম সমান রুট থ্রাইস স্কয়ার হয়ে যাবে a রুট 3। এটা হয়ে যাবে a রুট 3। এবার আমাদের তিনটা বাহুর মান আমরা বের করতে পেরেছি। কোন ত্রিভুজে? এটা হচ্ছে ওপিএম ত্রিভুজে একটা এও বের করতে পেরেছি, এটা হচ্ছে এ আমাদের জানা আছে।
তাছাড়া ওপি সমান হচ্ছে টুয়াইস এ, আর ও এম সমান হচ্ছে এ রুট 3। এবার আমরা এই 6টা অনুপাত বের করতে পারি। একটা হচ্ছে sin 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি। তাছাড়া এই চিত্র থেকে আমরা 60 ডিগ্রি মানগুলো বের করতে পারবো। sin 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, তারপরে cosec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি। চলো এবার আমরা মানগুলো বের করে নিই। মানগুলো একটা একটা বের করে নিই। sin 30 ডিগ্রি আগে বের করি। sin 30 ডিগ্রি, sin এই কোণের প্রেক্ষিতে এটা লম্ব, পিএমটা লম্ব, ওপিটা অতিভুজ, আর ভূমি হচ্ছে ওএম। তাহলে আমরা বলবো লম্ব বাই অতিভুজ পিএম বাই ওপি সমান হচ্ছে পিএম হচ্ছে এ, আর এটা হচ্ছে টুয়াইস এ, সমান হয়ে যাবে 1/2। একটা গেল। তারপর আমরা বের করব cos 30 ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে ওএম আর অতিভুজ হচ্ছে ওপি, সমান ওএম হচ্ছে এ রুট 3 ওএম, এ রুট 3 তারপরে হচ্ছে টুয়াইস এ, সমান হবে রুট 3/2। এটার মান আমরা বের করে ফেললাম। sin 30 ডিগ্রি পেলাম, cos 30 ডিগ্রি পেলাম। সাইনের উল্টা হচ্ছে কোসেক 30 ওপি বাই পিএম সমান হবে টুয়াইস এ বাই এ, সমান হবে 2। কোসেক 30 বের হয়ে গেল। তারপরে বের করবো আমরা sec 30 cos এর উল্টো, একটা হচ্ছে ওপি বাই ওএম, তাহলে হচ্ছে কত? ওপি হচ্ছে টুয়াইস এ, এটা হচ্ছে এ রুট 3, তাহলে হচ্ছে 2/√3। 6টা মানের মধ্যে এই 4টা মান বের হলো আমাদের। তারপরে আমরা যাব tan 30 হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে পিএম বাই ওপি, পিএম বাই ওএম, পিএম হচ্ছে এ, আর ওএম হচ্ছে এ রুট 3, তাহলে হয়ে যাচ্ছে 1/√3। এবার কট ইজিলি বের করা যায়, কারণ এটাকে উল্টে দিলে হবে, অর্থাৎ ভূমি বাই লম্ব, তাছাড়া এখানে হয়ে যাচ্ছে এ রুট 3/a সমান √3। তবে আমাদের 6টা মান বের হলো। ঠিক একই পদ্ধতিতে আমাদের 60 ডিগ্রি কোণের মানগুলি আমরা বের করতে পারি। একই পদ্ধতিতে 60 ডিগ্রি কোণের বেলায় ওএমটা হবে লম্ব, তাছাড়া এই পিএমটা হবে ভূমি, অতিভুজ ঠিক থাকবে, অতিভুজ। দেখি আমরা 60 ডিগ্রি কোণগুলোর মানও বের করতে পারি কিনা। 60 ডিগ্রি কোণগুলোর মান, 60 ডিগ্রি sin 60 দেখি আমরা বের করতে পারি কিনা। sin 60 হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই 60 ডিগ্রি কোণ যখন আমরা নেব তখন এইটা হবে লম্ব, ওএমটা লম্ব হয়ে যাবে, বিপরীত বাহু। 60 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হবে লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ ও এম বাই ওপি। ওএম হচ্ছে এ রুট 3, আর এখানে হচ্ছে 2s a, হয়ে যাবে √3/2। তারপর এবার আমরা বের করব cos 60 হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে 60 ডিগ্রি কোণের প্রেক্ষিতে ভূমি হবে পিএম বাই ওপি,
পিএম হচ্ছে এ আর ওপি হচ্ছে টুয়াইস এ, হয়ে যাবে 1/2। এই দুটা মান বের হয়ে গেল। sin 60 cos 60, sin 60 থেকে আমরা বের করতে পারবো cosec 60, cos 60 থেকে বের করতে পারবো আমরা sec 60। তাহলে আমরা তাই করি, সেটা হচ্ছে cosec 60, cosec 60 হচ্ছে ওপি বাই ওএম, ওপি ওপি হচ্ছে টুয়াইস এ আর ওপি ওএম হচ্ছে এ রুট 3, হয়ে যাবে 2/√3। তারপরে হবে এবার sec 60, sec 60 ওপি বাই পিএম, ওপি বাই পিএম, ওপি হচ্ছে টুয়াইস এ, নিচে হচ্ছে এ, সমান হয়ে যাবে অনলি 2। আমাদের 60 ডিগ্রি বেলায় আমাদের চারটা কোণ বের হয়ে গেল। এবার আমরা বের করব tan 60 cot 60, tan 60 cot 60, tan 60 হচ্ছে tan 60 এই কোণের প্রেক্ষিতে লম্ব হচ্ছে এটা, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। tan 60 হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ওএম, ভূমি হচ্ছে পিএম, সমান হবে ওএম, ওএম সমান হচ্ছে এ রুট 3, পিএম হচ্ছে এ, তাহলে হয়ে যাবে শুধুমাত্র √3, tan 60 √3। এবার cot 60, cot 60, cot 60 লেখার বেলায় শুধু এটাকে উল্টে দিলে হবে, পিএম বাই ওএম সমান, পিএম হচ্ছে এ, এটা হচ্ছে এ √3, হয়ে যাবে 1/, এভাবে আমাদের জ্যামিতিক উপায়ে যদি বলে তাহলে আমাদের এইভাবে বিশদভাবে ব্যাখ্যা করে জ্যামিতিক চিত্র উপস্থাপন করে তার বর্ণনা দিয়ে তারপরে ডিটেইলস আমাদের এই মানগুলো বের করে দেখাতে হবে। আর যদি কোনো একটা স্পেসিফিক কোনো একটা কোণের মান বের করতে বলে তাহলে আমাদের এই সম্পূর্ণ চিত্র অঙ্কন করে এগোতে হবে। তখন শুধু একটা কোণের মান বের করলে যেই কোণটার মান বের করতে বলবে ঠিক সেই কোণটার মান আমাদের বের করে দেখাতে হবে। তবে আমাদের বইয়ের মধ্যে একটা চার্ট আছে, সেটা তোমরা লক্ষ্য করবা যে কোণগুলোর মান কিভাবে মনে রাখতে হয়। এই জন্য বইয়ের মধ্যে একটা চার্ট উপস্থাপন করেছে, অর্থাৎ 0 ডিগ্রি মান কিভাবে মনে রাখতে হবে, তাছাড়া 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো একসাথে মনে রাখা একটু জটিল। হ্যাঁ, তো একটা কৌশল বইয়ের মধ্যে উপস্থাপন করেছে, সেটা আমি দেখাচ্ছি আমাদের মনে রাখার জন্য। পরীক্ষার হলে হয়তো মনে মনে চিন্তা করলেও সেই মানগুলো তোমরা বের করতে পারবে। তো তাছাড়া আমাদের এখন যেটা আমি বলছি যে প্রথম হচ্ছে 0, তারপরে 0 ডিগ্রি, তারপর হচ্ছে 30 ডিগ্রি, তারপর হচ্ছে 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি, এইভাবে তোমরা লিখে যাবে। তারপরে এটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4। তার উল্টা ভাবে আমরা যদি লিখি 4, 3, তারপর 2, 1, 0, এদিকে হবে সাইনের মান আর এখানে হবে কসের মান, প্রত্যেকটাকে আমরা 4 দ্বারা ভাগ দিব, প্রত্যেকটাকে আমরা 4 দ্বারা ভাগ দিব, 4 দ্বারা ভাগ, 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 এবং প্রত্যেকটার আমরা বর্গমূল নেব, প্রত্যেকটার আমরা বর্গমূল নেব, বর্গমূল নেব, বর্গমূল নেব। এদিকে যে চারটা দেওয়া আছে এগুলি 0 ডিগ্রির মান,
0 ডিগ্রি মান, আমরা এখান থেকে বলতে পারি sin 0 ডিগ্রি সমান 0, cos 0 ডিগ্রি সমান 1, এভাবে sin 90 ডিগ্রি সমান 1, cos 90 ডিগ্রি সমান 0, এভাবে আমরা বের করতে পারি। তবে আমরা 45 ডিগ্রি মানও বের করতে পারি, 30 ডিগ্রি মানও বের করতে পারি, 60 ডিগ্রি মানও বের করতে পারি। তবে একটা বিশেষ কৌশল হচ্ছে, যদি সাইন আর কস আমাদের জানা থাকে, সাইন আর কস জানা থাকে, তাহলে আমরা ট্যানও বের করতে পারবো, কটও বের করতে পারবো, কোসেকও বের করতে পারবো, সেকও বের করতে পারবো। সাইনের উল্টা হচ্ছে কোসেক, কসের উল্টা হচ্ছে সেক। আর সাইনকে কস দ্বারা ভাগ দিলে ট্যান, আবার কসকে সাইন দ্বারা ভাগ দিলে কট। এভাবে এই দুইটা মান যদি আমাদের রপ্ত হয়ে যায়, কোন ক্রমে আমরা মনে রাখতে পারি, সাইন আর কস এই দুইটা মান যদি আমরা কোন ক্রমে মনে রাখতে পারি, তাহলে আমাদের ট্যান, কোসেক, সেক, কট এগুলি বের করা একদম ইজি। এই মানগুলো আমাদের এই পাঠে যেমন ব্যবহার হবে, ভবিষ্যতে আমাদের উচ্চতর পাঠে আমাদের অনেক কাজে লাগবে। এবং এই মানগুলো মনে রাখতে পারলে আমাদের এই 9.2 এর যে সমস্যাগুলো আছে, এগুলি আমরা একদম ইজিলি আমরা সমাধান করতে পারবো। তো আজকে আমি এই পর্যন্তই শেষ করতেছি, এবং আগামী ক্লাসে আমাদের এই চ্যাপ্টারের যেসব সমস্যাগুলো আছে এগুলি আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে এই পর্যন্ত রইল আজকে তোমাদের সাথে। তোমরা যে যেখানে আছো ইনশাল্লাহ ভালো থাকো, ভালো থাকার চেষ্টা করো ইনশাল্লাহ। হ্যাঁ, এবং দয়া করে যাতে আমরা অতি শীঘ্রই তোমাদের সাথে ক্লাসে দেখা করতে পারি ইনশাআল্লাহ। সুস্থ হয়ে ফিরো এবং সবাই, এবং যাতে স্বাভাবিক হয় দেশের অবস্থা, সারা পৃথিবীর অবস্থা যাতে স্বাভাবিক হয়, সবাই আগের মতো স্বাভাবিক হয়ে চলাফেরা করতে পারে, এই দোয়া রইল সবার কাছে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।